যত কাণ্ড যাদবপুরে ফের একেবারে ক্যাম্পাসের ভেতরে ছাত্র দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ। শুধু তাই নয়, এবার শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটল, অধ্যাপক নিগ্রহের ঘটনা ঘটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অন্দরে। ভাষা দিবসের আগে ফের অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিকেলে দুই ছাত্র সংগঠনের বিবাদ মেটাতে গিয়ে নজিরবিহীনভাবে আক্রান্ত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ্বর সিং। সূত্রের খবর, আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে এসএফআই এবং ডব্লিউটিআই এর মধ্যে চাপা উত্তেজনা ছিলই। ভাষা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন সায়েন্স ও আর্টস মোড়ের কাছে বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন। মধ্যস্থতা করতে গিয়ে জখম হন বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক রাজেশ্বর সিং ও ললিত মাধব। যেখানে গতকাল একটি ভাষা দিবসের প্রস্তুতি পর্ব অনুষ্ঠান চলছিল এবং তার সঙ্গে সঙ্গে এসএফআই এর তরফ থেকে একটি নির্বাচনী প্রচারও চালানো হচ্ছিল। কলেজের আইসিসি নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে গতকালকে তারা যেটা অভিযোগ করছেন যে ডব্লিউটিআই এর তরফ থেকে তাদের ওপরে হামলা চালানো হয় এবং দুই পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষের চেহারা বাঁধে। রাজেশ্বর সিং এর চোখে সজোরে ঘুষি মারা হয় বলে অভিযোগ। চশমার কাঁচ ভেঙে আঘাত লাগে নাকে। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে। ললিত মাধবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে অধ্যাপক রাজেশ্বর সিং এর আঘাত বেশি থাকায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিক্ষক নিগ্রহের ঘটনায় নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রো ভাইস চ্যান্সেলর অমিতাভ দত্তের। একই সঙ্গে তিনি বলেন, এই ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গরিমাকে কালিমালিপ্ত করে। শিক্ষকদের সঙ্গে যে এই এতে গোলমালে জড়িয়ে পড়া এবং ধাক্কাধাক্কি করা এবং তারপরে দুজন নিগৃহীত হওয়া, এটা সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ের আগে কখনো ঘটেনি এবং বিশ্ববিদ্যালয়ের যে সুনাম, সেই সুনামের কাছে এই ঘটনাগুলোই কালি ছিটিয়ে দেয়। উপাচার্যের সঙ্গে কথা বলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় এই ব্যাপারটা খুবই সিরিয়াসলি দেখবে। জানা যাচ্ছে, দুই অধ্যাপক সহ জখম প্রায় 6 জন পড়ুয়া। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা না হলেও প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে এসএফআই এর আঞ্চলিক কমিটির তরফে। সেখানে লেখা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গুন্ডাগিরি এবং র্যাগিং এর সংস্কৃতি অভ্যেস করেছে, যাদের হাতে প্রথম বর্ষের ছাত্ররা থেকে শুরু করে অধ্যাপকরা অবধি নিগৃহীত হলো, প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সত্বর চরমতম পদক্ষেপ গ্রহণ করুক। পাশাপাশি যত দ্রুত সম্ভব আইসিসি নির্বাচনকে সংগঠিত করার দাবি জানানো হয়েছে। ডব্লিউটিআই আমরা আগে থেকেই জানি যে ডব্লিউটিআই আইসিসি নির্বাচনের বিরোধিতা করছে। তারা আইসিসি নির্বাচন চায় না, এমনকি এসএফআই বাদ দিয়ে কোনো সংগঠনই ক্যাম্পাসে চায় না। এর ফলে যখন বিরোধিতা করে, তাদের ইউজি1-এর দুজন ছাত্রকে সায়েন্স আর্টস মোড়ে ডেকে হেনস্থা করা হয়, র্যাগিং করা হয়, রীতিমতো তাদের উপরে চড়াও হয়। সেই সময় বাকি এসএফআইয়ের কর্মীরা এর পাল্টা প্রতিরোধ করতে এগিয়ে আসে। যখনই পাল্টা প্রতিরোধ করতে আসে, তখন থেকেই ঝামেলা সূত্রপাত। আমরা আগামী দিনের ঘটনা আমাদের দিক থেকে জানিয়েছি, আমাদের অভিযোগ আমরা জানিয়েছি, কর্তৃপক্ষ বলেছে বিষয়টি দেখবে। না, দেখো, বিশ্ববিদ্যালয়ের এরা যারা শিক্ষকের গায়ে হাত তুলেছে তারা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। যতদূর আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, একজন সোশিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রূপম শিকদার, একজন ফিলোসফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র উজান মহন্ত এবং আইআর বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ খান। এদের তিনজনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। তো এই হচ্ছে বিষয়, এরা আক্রমণ করে এবং আমরা সোমবার মিছিল করে আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলবো এবং আমরা এটাই দাবি জানাবো যে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যতদূর আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, একজন সোশিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রূপম শিকদার, একজন ফিলোসফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র উজান মহন্ত এবং আইআর বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ খান। এবার দুজন অধ্যাপক, তাদের সঙ্গেও কথা বলবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কারা মারধর করলো, মারধরের ঘটনায় অভিযুক্ত কারা, ডব্লিউটিআই নাকি এসএফআই, এই বিষয়গুলি দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে দুজন অধ্যাপক, তার মধ্যে একজন, তারা বলছেন যে বাইরে থেকে কেউ এসে এইভাবে মারধর করেছে। সেই সময় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে বাইরের কিছু পড়ুয়ারাও ছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে, তারা জানিয়েছেন। ফলে গোটা বিষয়টা এখন তদন্তের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিজেদের মতো করে গোটা বিষয়টা দেখা হচ্ছে। অন্যদিকে যদি থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেও পুলিশ একাধারে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।